আমি সত্য কথা বলেছি না মিথ্যা কথা বলেছি, বাগবাড়িতে যাদের সাথে আমার পরিচয় আছে, বড় ভাই ছোট ভাই স্থানীয় ভাড়াটিয়া, তারা নিজেরাই শুনতেছে। এই যুক্ত সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে, শ্রীপুরে বসে সৌরভ গাঙ্গুলি নিজেই শুনতেছে। এই শক্তি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে, দিনাজপুর থেকে দ্বিতীয়বার যারা আসতে চেয়েছিল তারা নিজেরাই শুনতেছে। এই যুক্ত শক্তি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে, আমাকে যারা তুলে নিয়ে গেছিলো 15 থেকে 17 জন, তারা নিজেরাই শুনতেছে। এই শক্তি সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, অত্র দিনাজপুর এবং ঢাকা হেমায়তপুর ভয়েস রেকর্ড কোটি জনতা শুনতেছে। এই শক্তি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে, ধামরাই, নবীনগর, খিলক্ষেত, সাভার, ব্যাংটাউন, আমার যত পরিচিতি আছে এবং অত্র হেমায়তপুর 4 থেকে 5 লক্ষ জনগণ, তারা সবাই শুনতেছে। সর্বশেষ আমার মোবাইলের পাসওয়ার্ড নিয়ে আগের মেসেজ এবং ভয়েস রেকর্ডগুলো তো ডিলিট করে দেওয়া হয়। ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে আমার 4 থেকে 5টি আইডি ব্লক মেরে দেওয়া হয়, যেগুলো আইডি এখনও আমি উদ্ধার করতে পারিনি। 3-4টি আইডি উদ্ধার করেছি, এখনও 2টো আইডি উদ্ধার করতে পারিনি। তারা এমনভাবে এমন অভিজ্ঞ কম্পিউটার দিয়ে ব্লক মেরেছে যেগুলো আর উদ্ধার করা মনে হয় সম্ভব হবে না। তবে আমি চেষ্টায় আছি। যেই আইডিগুলো আমি হেমায়তপুরে চালাইতাম, যেই আইডিতে আমাকে হেমায়তপুরে সকলেই চিনত, সেই আইডিগুলো পর্যন্ত আমার ব্লক মেরে দিয়েছে। কেন? আমাকে 3 মাস অশ্রু মাদকাসক্ত নির্ভয় কেন্দ্রে আটক করে রাখতে হবে কেন? মিথ্যা অপবাদ দিয়ে আমার মাথায় চুনকালি দেওয়ার জন্য আমাকে থানায় আটক করতে হবে কেন? আমাকে সর্বশেষ শিকল দিয়ে বেঁধে রাখার প্রয়োজনটা কী ছিল? দিনাজপুর থেকে আত্মীয় স্বজন তো আসার প্রস্তুতি নিয়েছিল, আমি তো আসতে বলেছিলাম, তারাই ডাকছিল, মিথ্যক বিধান এবং বিশাল পরিবারে ডাকছিল। আমি জানি ওরা আসতেছে আর ছবল মারে আমাকে, আমি জানি না। আমি জানি দিনাজপুর থেকে আত্মীয় স্বজন আসতেছে আর 72 ঘন্টা আগেই আমাকে সওয়াল মারে। যখন প্রথমবার দিনাজপুর থেকে আত্মীয় স্বজন আসতে চাইছিল, তখন জয়নাবাড়িতে রাইতে সওয়াল মারে 72 ঘন্টা আগে, পরের দিনে বাগবাড়িতে থানায় সওয়াল মারে। পরের বার আসতে চায়, তখন ঋষিপাড়ায় সওয়াল মারে, দিনাজপুরে সওয়াল মারে। 40-50 জন মিলে মিথ্যা কথা ব্যবহার করে। পলিটিক্স। আমি যে তো বিধানের এবং বিশাল পরিবারের হেমায়তপুরে খাচ্ছিলাম না, আমি তো আমার কর্ম করে খাচ্ছিলাম। সেখানে আমি জনাবাড়িতে আর বাগবাড়িতে হয়তো আমার খাওয়া থাকা ফ্রি ছিল, ব্যাচলার হিসেবে কারিগরি কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমার খাওয়া থাকা ফ্রি ছিল, বাগবাড়িতেও ফ্রি ছিল। সেখানে আমি 5 টাকা বেতন পাই, 10 টাকা বেতন পাই, সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমার পছন্দের জায়গা ছিল। সেই জায়গাগুলোতে তারা টাকা লাগিয়ে আক্রমণ হামলা চালিয়ে আমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিল। আমার কথা হচ্ছে যে বিধান এবং বিশাল পরিবারের সাথে যদি যুদ্ধ হয়, মারামারি হয় কিংবা প্রতিহিংসামী আচরণ করে, তাহলে মাঠে হবে, যুদ্ধটা মাঠে হবে। আমি যেখানে কর্ম করে খাচ্ছিলাম সেখানে তারা আক্রমণ হামলা চালাবে কেন? আমি যখন 20 টাকা ভাড়া দূরে আসি, সেখানেও তারা আক্রমণ হামলা চালার পরিকল্পনা করেছে। তবে এখানে একটু কষ্ট হবে। এখানে যদি হামলা চালাইতে চায়, তাহলে তাদের বড় ধরনের প্ল্যান করতে হবে। এবারে না হলে ওদেরকে 100 জন লাগবে, 100 থেকে 200 জন। তখন সেগুলোতে হামলা করেছিল 15 জন, 20 জন, 25 জন নিয়ে। এবার 100 জন লাগবে। তাছাড়া তাও দিনের বেলা পারবে না, ওইটা করলে রাইতেই করেছিল, রাইতেই করতে হবে। কারণ দিনের বেলা আমিও ঢাকায় 2-3 বছর ধরে আছি, আমারও অনেক পরিস্থিতি আছে। আমিও যে এলাকায় যাই সেই এলাকায় আমার অনেক পরিস্থিতি থাকে। আর যদি ওরা এই চতুর্থ কর্মস্থলে অ্যাটাক করার পরিকল্পনা করে, যেমন ওগুলাতে তারা টাকা লাগিয়েছিল 30,000, 40,000, 50,000, এখানে বেশি টাকা লাগাইতে হবে, নাহলে লাখ খানেক পার। আমার মতো যুক্ত শক্তিকে টাকা দিয়ে অ্যাটাক করতে হবে, আমার মতো যুক্ত শক্তিকে টাকা দিয়ে ফাঁসাইতে হবে। আমি তো এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার কিছুই না। আমি তো ঢাকা শহরে লক্ষ আর কোটি টাকাও ইনকাম করি না। একটা কম্পিউটার অপারেটর যত বেতন পায় ঢাকা শহরে, আমিই ততই পাই। সেখানে 2 টাকা কম আর বেশি। তাহলে এত আক্রমণ ঝামেলা কেন? কিসের প্রতিহিংসা তাদের? বিধান এবং বিশাল পরিবারের, তাদের তো আমি খাচ্ছিলাম। তাদেরকে তো আগে ঢাকা হেমায়তপুর ঋষিপাড়া ছাড়া, ঋষিপাড়ায় 1500-2000 লোক বাস করে, A to Z। তাদেরকে তো ওইটুক লোক ছাড়া আর কেউ চিনত না। আমার সাথে ঝামেলা করার পরে তাদেরকে অত্র হেমায়তপুর ও দিনাজপুরে কিছু জনপ্রিয়তা তারা পেয়েছে, কিংবা অনেকেই এখন তাদেরকে চেনে। তো আগামীতে কে বেঁচে থাকে, কে মরে যায়, সেটা পরে দেখা যাবে। কারণ ওরা এবারে সিদ্ধান্ত নিয়েছে আমাকে মেরে ফেলার।
সেটারও প্রমাণ আছে আমার কাছে। আইন তো তারা কিনে নিয়েছে, আর দেশে তো অর্ধেক আইন নেই বর্তমানে। বেঁচে থাকাকালীন আমি কথাগুলো সবাইকে জানাই দিতেছি। আমি বিনা কারণে কাউকে SMS ভয়েস রেকর্ড দিয়ে বিরক্ত করতেছি না। আর এটাই আমার সর্বশেষ ভিডিও বার্তা। আমি আর কোনো ভিডিও বার্তা SMS আপনাদের আমি দিব না। হয়তো 2-2.5 বছর দিয়ে অনেক বিরক্ত করেছি। কোনো প্রয়োজন ছিল না আপনাদের আমার মেসেজ ভয়েস রেকর্ড দেওয়ার। আমি ঢাকা হেমায়েতপুরে আমার শরীরের অবস্থা পর্যন্ত খারাপ হয়েছিল, তারপরেও তারা মিথ্যা কথা বলে রাতের বেলা আক্রমণ চালাইছিল এবং দিনের বেলা অন্য বানানো কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, যার কারণে SMS ভয়েস রেকর্ড দিয়ে সবাইকে জানানো। ওরা 2-2.5 বছর ধরে একের পর এক মিথ্যা কথা বলে ঝামেলা করে, রাতের বেলা ঝামেলা করে এক কথা বলে, দিনের বেলা ফাঁসাই দিয়ে আরেক কথা বলে, আর আমি সেগুলো SMS ভয়েস রেকর্ড দিয়ে প্রমাণ করে দিয়েছি। শেষটাও প্রমাণ করে দিলাম।